অ্যাকচুয়ালি আমরা যেহেতু রাত্রে থেকে এটা শুরু হয়েছে এবং দুদিনের ভারী বর্ষণ চলছে, গতকালকে সারা দিনেই বর্ষণ হয়েছে, তার ফলে যেই বন্যা বা প্লাবিত অঞ্চলের যে পরিমাণটা সেটাও বেড়ে গেছে এবারকার সময়ে। আপনারা জানেন আমাদের তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার এখানে 8, 9, আমাদের 7, 3, 4, 5 এই এলাকাগুলি, অত্র এলাকাগুলি সম্পূর্ণভাবে স্লাম এলাকাগুলি বিশেষ করে জলের নিচে চলে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের বিধায়িকার নির্দেশে আমরা যারা আছে, আমরা যুব মোর্চার থেকে ধরে সমস্ত অংশে লোকেরা, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মাঠে আছে। এখন পর্যন্ত তারা রেস্কিউ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম পাঠিয়েছে, আমাদের ফায়ার সার্ভিসের টিম এসেছে, আমাদের ইতিমধ্যে ওনারা কাজ করছেন এবং আমাদের হসপিটালকে কাজে লাগানো হয়েছে, তাদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে চিকিৎসা পরিষেবার জন্য। এবং এখন পর্যন্ত আমরা 6 থেকে 7টি আমরা ছোটো বড়ো মিলে আমরা সেন্টার এখানে শিবির শেল্টার হাউস আমরা দিয়েছি তাদেরকে থাকার জন্য, এবং তাদের সকালের খাবার থেকে ধরে দুপুর এবং রাত্রের সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে এখন পর্যন্ত। আমরা চাই আমাদের নাগরিকরা যাতে একটু দুর্ভোগ না হয়, অন্তত পক্ষে থাকা এবং খাওয়ার জন্য তাদের, এবং তাদেরকে রেস্কিউ করার ব্যবস্থা আমরা করছি। কিন্তু এবার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যারা বন্যাপ্লাবিত এলাকায় যারা আছেন তারা ঘর থেকে বের হতে চাইছেন না। আরে জল প্রচুর বললাম না এই জায়গা ভিডিও তো কোন নিচে আসলো। হ্যাঁ এই যে দেখতে কেমন আছে বেশ ফিল্টার আছে, মানে গুড় আনুন না, মেশিন চালায় চালাইছে তো গুড় সাথে বিকার না পয়সার বানি গুড় গুড়া দিয়ে বিরাম হয়ে যায়। কারণ বেশি, হ্যাঁ কারণ বেশি হবে সেটা। হ্যাঁ বলে গেছিলাম য সজিস দাসে কুড়িতে একটা ফোন এসছে যে জল মানে খুব বেশি পরিমাণে মানে বাড়ছে। কিসের জল? মানে আমাদের খোয়াই নদীর জল। আমরা সঙ্গে সঙ্গে 3:20 পরে আমাদের মোটামুটি আমাদের কর্মীদেরকে আমরা ফোন করে দশমীঘাট, শান্তিনগর, নেতাজিনগর, তোমার নেতাজিনগর 8 এবং 9 আমরা সবখানে আমাদের কর্মী আমরা গিয়ে এই জলের আমাদের এই মানুষদেরকে বাঁচানোর কাজ আমরা শুরু করেছি। সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের আমাদের TSR থেকে শুরু করে, আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং সিভিল মানুষ মানে তারা আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটি মানুষকে ঘর থেকে বের করে একটা নিরাপদ স্থানে আমরা পৌঁছে দিয়েছি। এখন পর্যন্ত কতজনকে উদ্ধার হয়েছে? এই যে আমরা এখন আছি নেতাজিনগরের 9 নং ওয়ার্ডের একটা পার্টে আছি, এখানে আমরা 18 জন মানুষকে ঘর থেকে বাচ্চা সহ এবং গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে আমরা সবাইকে 18 জন লোককে আমরা উদ্ধার করেছি এবং একটা নিরাপদ স্থানে আমরা ওদেরকে তোমার রেখেছি। কত পরিবার এখন মানে জলের তলায়? সব আমাদের 9 নং ওয়ার্ডের যে মানে স্লাম, আমরা যে আমাদের যে তেলিয়ামুড়া পৌর পরিষদের যে অন্তর্গত যে স্লাম এরিয়া, যে 50-60 পরিবার সব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জল আমাদের 2017 সালের যে জল তা ছিল রেকর্ড, সেই রেকর্ড এখন ভেঙে গিয়ে গেছে। আচ্ছা, প্রশাসন তরফ থেকে কি আগে মাইকিং করা হয়েছিল না? কালকে সতর্কবার্তা দিয়ে দিয়েছে প্রশাসন থেকে, আমাদের এসডিএম থেকে দিয়েছে। আমাদের কাছে একটা খবর এসছে, আমাদের মাইকিং করিনি কিন্তু রেড অ্যালার্ট দিয়েছে। রেড অ্যালার্ট মানে মাইকিং না করলে অনেকে জানবো কেমন? করেনি কিন্তু মানে ফোন করেছে সতর্ক থাকার জন্য, মানে জল বাড়তে পারে এরকম একটা আশঙ্কা করে তারা মানে একটা রেড অ্যালার্ট দিয়েছে, কিন্তু মাইকিংটা করেনি। কিন্তু 3টার পরে জলটা বেড়েছে এবং আপাতত মানে সব তেলিয়ামুড়া পৌর পরিষদ থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক লোক এবং সিভিল সবাই আমরা কাজ করছি এবং প্রত্যেকটি মানুষ, কোনো মানুষের হতাহত হয়নি এবং মানে প্রত্যেকটি মানুষকে আমরা এখন তাদেরকে শেল্টার হাউস কোথায় দেওয়া হচ্ছে? নেতাজিনগরের 9 নং ওয়ার্ডের মধ্যে আমরা যে
নতুন মোটর স্ট্যান্ডটা হয়েছে সেখানে আমরা শেল্টার হাউস করার ব্যবস্থা করেছি। কতজন এখন এখানে সংখ্যাটা এখনো হয়নি, কিন্তু মানে খুব সম্ভবত 50, 60, 70 হতে পারে, আরো বেশি হতে পারে। আচ্ছা শুনো, এদিকটা ওই একটা টিফিনের ব্যবস্থা করতে আছে বুঝলি? তোমার মনে আগরে দি ঘন্টা চলে তুমি ওই জায়গাটা রাখ দাও, আগে ওই ফটো শুনো। এই বাপরে বাপ, কোমর বুঝো। তুমি ওই জায়গাটা রাখ দাও, আগে ওই ফটো শুনো। এই বাপরে বাপ, কোমর বুঝো। তোমার দুয়া সব নাই না আচ্ছা বিষ্ণু, কটার সময় টের পাইছো তোমরা? 2টা। ইয়ে করো, এই মাঠে যে দিকে সেরা ওই সাইডটা দেশে দিকে যাবো, তাহলে আর দরকার তো নেই জায়গাটা। ওই মায়া ন পড়ছে না হইব